বিএনপি এবং আমাদের দলীয় জোট থেকে মনোনীত হয়েছেন আমাদের ভারপ্রাপ্ত আমাদের মহাসচিব সাহেব, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি মনোনীত হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতির এক ত্যাগী ও সংগ্রামী নাম। 17 বছরের অত্যাচার আর নানা প্রতিকূলতায়ও ছাড়েননি প্রিয় দল বিএনপি। সেই ত্যাগই তাকে নিয়ে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতির আসনে। রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মনোনীত হয়েছেন এই বর্ণাঢ্য রাজনৈতিক। ইতিমধ্যেই দলীয় সব পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি পদে চূড়ান্ত মনোনয়নের কারণে মির্জা ফখরুলকে তার বর্তমান 3টি পদ, বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী ও ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য পদ ছাড়তে হচ্ছে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর থেকে স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলামের রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সবুজ সংকেত পাওয়ার পর বৃহস্পতিবার তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। বিএনপি এবং আমাদের দলীয় জোট থেকে মনোনীত হয়েছেন আমাদের ভারপ্রাপ্ত আমাদের মহাসচিব সাহেব, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি মনোনীত হয়েছেন এবং তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে নির্বাচিত করতে চাই। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে তাকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করা হয়েছে। 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।